ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলার ৭০ দিন পেরিয়ে গেছে। অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে এখনও কাটেনি সংঘাতের শঙ্কা। এ অবস্থায় মিত্র তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের লড়াই থেকে বেইজিংয়ের অনেক কিছু শেখার আছে। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে সংঘাতের শঙ্কা থেকে সিএনএনের বিশেষ প্রতিবেদনে এমন মন্তব্য করেছেন বিশ্লেষকরা। চীনের বিমান বাহিনীর সাবেক কর্নেল ফো কিয়ানশাও মনে করেন, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট বা থার্ডের মতো উন্নত প্রতিরোধী ব্যবস্থাগুলো ফাঁকি দিয়ে ইরান কিভাবে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা বেইজিংয়ের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। এমনকি ভবিষ্যতের যে কোনো যুদ্ধে অপরাজয় থাকা নিশ্চিতের জন্য বেইজিংয়ের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল দিকগুলো এখনই চিহ্নিত করা জরুরি। জানা গেছে, চীনের সামরিক বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে তাদের যুদ্ধ সক্ষমতা বাড়িয়েছে। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্কের তথ্য বলছে, বেইজিং তাদের বিমান বাহিনীতে দ্রুতগতি সম্পন্ন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত করছে, এমনকি তৈরি করছে মার্কিন B-2 বা B-21 এর মতো দূরপাল্লার বোমারু বিমানও। অর্থাৎ যুক্তরাষ্ট্রের মতো উচ্চ প্রযুক্তির অস্ত্র এবং ইরানের মতো স্বল্প খরচের বিপুল পরিমাণ অস্ত্রে নিজেদের ভাণ্ডার সমৃদ্ধ করেছে বেইজিং। তাইওয়ানের অনেক বিশ্লেষকই এসব তথ্য দিয়েছেন। তাইওয়ান ইস্যুতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে সেখানে জয়ী হওয়ার জন্য এসব অস্ত্র বা পদক্ষেপ যথেষ্ট হবে কিনা তাই এখন বড় প্রশ্ন। বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম ওয়ার অন দ্য রক্সে চীনের ড্রোন কর্মসূচি নিয়ে ২০২৫ সালের একটি প্রতিবেদনে বলা হয়, দেশটির বেসামরিক নির্মাতাদের ১ বছরেরও কম সময়ে ১ বিলিয়ন ড্রোন তৈরির সক্ষমতা রয়েছে। বিপরীতে তাইওয়ানের সামরিক বাহিনীর বর্তমান ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর বলেও জানা গেছে। ফলে চীনকে মোকাবিলায় এখনও প্রস্তুত নয় তাইওয়ান। চীনের অস্ত্র সক্ষমতার এই প্রতিবেদন এমন এক সময় করা হলো যখন বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে। এমনকি বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ, পারমাণবিক ইস্যু, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তাইওয়ান প্রসঙ্গ নিয়ে ট্রাম্পের আলোচনার ইঙ্গিতও মিলছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।